আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন টেকনিক্যাল মাস্টার ইউটিউব চ্যানেল। তো আজকে আপনারা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন যে আজকে আমি আপনাদের কি বিষয় নিয়ে আলোচনা করব। তো যাই হোক শর্টকাটে আলোচনা করি। তো আজকের যে বিষয় সেটা হচ্ছে ফেসবুক থেকে আপনারা কিভাবে সহজেই রিলস সেটআপ পাবেন এবং রিলস সেটআপ পেতে আপনাদের করণীয় কি? কি কাজ করলে আপনারা খুব সহজে রিল সেটআপ পাবেন? আপনাদের হয়তো অনেক ইউটিউবার বা অনেক ফেসবুক পেজ থেকে আপনাদের দেখানো হয় বিভিন্ন সেটিংস। ফেসবুক থেকে ৩টি সেটিংস বা ৪টি সেটিংস বা ৫টি সেটিংস অন করলে আপনাদের সেটআপ এসে যাবে বা আপনাদের লাখ লাখ ভিউ হবে। আসলে এসব কিছুই না। এসব শুধুই ভিউ কামানোর জন্য মানুষ বিভিন্নভাবে উপস্থাপন করে। আসলে এগুলো কোনো কিছু না। এগুলোতে আপনারা কান দিবেন না। আমি যে প্রধান কয়েকটি কারণ বলবো বা যে কয়েকটি পথ আপনাদেরকে দেখাবো, এই কয়েকটা পথ অনুসরণ করলে আপনারা খুব সহজেই রিল সেটআপ পাবেন। আপনারা যারা ভাবছেন যে রিলস থেকে বা ফেসবুক থেকে কিছু টাকা ইনকাম করবেন, নতুন যারা আছেন তো তাদের উদ্দেশ্যে আজকের এই আলোচনাটা। আর যারা ইতিমধ্যে জেনে থাকেন এই বিষয়গুলো তারা এই ভিডিওটা স্কিপ করবেন। তো নতুন ইউজারদের জন্য বলছি, আপনারা সবার প্রথমে যখন একটি ফেসবুক আইডি খুলবেন বা আপনার ইতিমধ্যে একটি আইডি খোলা রয়েছে বা একটি পেজ আপনারা খুলে ফেলেছেন, তো আপনারা কিভাবে কাজ করলে সহজে রিল সেটআপ পাবেন? তো আপনাকে কয়েকটা দিক নির্দেশনা আমি আপনাদেরকে দেব, যাতে আপনারা খুব সহজেই ফেসবুক রিল সেটআপ পেয়ে আর্নিং করতে পারেন। তো প্রথমত আপনাকে যে বিষয়টা খেয়াল করতে হবে, তো আপনাকে প্রতিদিন নিয়মিত ৩টা ভিডিও আপলোড করতে হবে। এমনকি দিনের নির্দিষ্ট একটা টাইমে আপনাকে ৩টা ভিডিও আপলোড করতে হবে। যেমন সকালে, দুপুরে এবং বিকালে বা রাতে। আপনি সকাল ৮টা বা ৯টা এর মাঝামাঝি একটা সময় বেছে নেবেন। এই সময় আপনি একটা ভিডিও আপলোড করবেন, রিলস ভিডিও। তারপর আপনি দুপুরের পর ২টা বা ৩টা এরকম একটা টাইমে আপনি রিলস ভিডিও আপলোড করবেন। তাহলে ২টা চলে গেল। এমনকি আপনারা রাতে সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে একটা ভিডিও আপলোড করবেন। তাহলে আপনার ৩টা ভিডিও আপলোড করা হয়ে গেল। এইভাবে একটানা ১ থেকে ২ মাস আপনাকে রিলস যে পর্যন্ত সেটআপ না আসে সে পর্যন্ত এই নিয়ম অনুযায়ী আপনাকে প্রতিদিন ৩টা ভিডিও আপলোড করতে হবে। তো এইভাবে যদি আপনারা ভিডিও আপলোড করে যান তাহলে ইনশাআল্লাহ আপনারা সাকসেসফুল হবেন। দ্বিতীয়ত ২ নম্বরের যে বিষয়টা আপনাদেরকে আমি বলবো, আপনাকে অবশ্যই যে ভিডিও আপলোড করবেন সেগুলো আপনার নিজের কন্টেন্ট হতে হবে। আপনি কোথা থেকে ভিডিও ডাউনলোড করেছেন বা আপনি অন্যের একটা ভিডিও অন্য একটা প্ল্যাটফর্ম থেকে টিকটক বা ইউটিউব থেকে এনে ডাউনলোড করলেন। ডাউনলোড করে এসে আপনার আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে আপলোড করে দিলেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে অবশ্যই আপনার ফেস দেখিয়ে আপনার অরিজিনাল অর্গানিক ভিডিওটা থাকতে হবে। এ হলো আরেকটি বিষয়। আর হচ্ছে ৩ নাম্বার যে বিষয়টা আমি বলবো, এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার যে ভিডিও থাকবে তো এই ভিডিওগুলোতে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারবেন না। কারণ আমরা দেখে থাকি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে আমাদের কপিরাইট ইস্যু আসে। আর এই কপিরাইট ইস্যুর কারণে হাজার পেজ, লক্ষ পেজ বা ফেসবুক আইডি কপিরাইট ইস্যুর কারণে নষ্ট হয়ে যাচ্ছে। রিলস সেটআপ বা ভিডিও ইনস্ট্রিম সেটআপ কোনো সেটআপই কিন্তু তারা পাচ্ছে না। কারণ যখনই আপনি অন্যের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি দিবেন, কোনো একটা গানের বা কোনো একটা আপনার ভালো লাগার একটা মিউজিক যেটা আপনার ভিডিওকে আরো ফুটিয়ে তোলে, এরকম মিউজিক, লাইসেন্সযুক্ত মিউজিক সেগুলো কিন্তু আপনারা দিতে পারবেন না। যদি আপনি নির্দিষ্ট করে কয়েকটা মিউজিক আপনি লাইসেন্স করে নেন, তাদের কাছ থেকে কিনে নেন, তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকে আপনি দিতে পারবেন। তবে আমি সাজেস্ট করব, আপনারা যদি রিলস ভিডিওতে রিল সেটআপ পেতে চান, ফেসবুকে রিল সেটআপ পেতে চান, তাহলে এরকম আপনার নিজের ফেস দেখিয়ে আপনাকে ভিডিও করতে হবে এবং ভিডিওর উপর আপনার ক্যাপশন থাকতে হবে, টেক্সট থাকতে হবে, এমনকি আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক দেওয়া যাবে না। এই ৩টা বিষয় মূলত আপনারা যদি ফলো করেন তাহলে আপনারা খুব সহজে রিল সেটআপ পাবেন। আশা করি আপনারা বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আজকে বেশি কিছু আলোচনা করলাম না, শুধু এই ৩টা বিষয় আপনারা খেয়াল রাখবেন। পরবর্তী যে ভিডিও আমি আপলোড করব সেখানে আপনারা অবশ্যই দেখতে পারবেন যে কি নিয়ম কানুন ভঙ্গ করলে আপনারা রিল সেটআপ পাবেন না। আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম যে কি বিষয় আপনারা ফলো করেন
তাহলে খুব সহজে আপনারা ফেসবুকে রিল সেটআপ পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের মতো এই ভিডিও আমাকে শেষ করতে হচ্ছে, ভিডিওটা বড় করলাম না। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনি আমাকে বলতে পারেন, এবং স্ক্রিনে আমার নাম্বারটা আমি দিয়ে দেব। সহজে আপনি কিন্তু হোয়াটসঅ্যাপে নক করে আমাকে আপনার ফেসবুক সম্পর্কে, রিল সেটআপ সম্পর্কে কোনো কিছু যদি জানতে চান তাহলে আপনাকে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।